রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ক্ষেত্রে কোন পজিশনে বা কোন নম্বরে কোন সাবজেক্ট পাবে, ঠিক আছে। এখানে সকল শিফট 1 এবং শিফট 2 এবং গত বছরে কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পেয়েছিল সেটা হচ্ছে ইংলিশ, রিটেন মেরিট, তারপরে এখানে কোটা, এভরিথিং সব কিছু এখানে আছে। দেখো এটা হচ্ছে গতবারের তোমাদের একদম লেটেস্ট আইসিটি সেল থেকে এই বিষয়গুলো নেওয়া। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে একদম ফার্স্ট সাবজেক্ট সিলেকশন লিস্ট। এইরকম 8টা মেরিট লিস্ট বা এখানে সাবজেক্ট সিলেকশন লিস্ট প্রকাশ করা হয়েছিল। তার মানে হচ্ছে একদম সেই পজিশনটা বা সেই লিস্টে যখন দেখাবো সে পর্যন্ত তোমরা আশা রাখতে পারো যে কত পজিশন থেকে চান্স পেতে পারো। তবে এটা হচ্ছে যারা শুরুতে চান্স পাবে বা এখানে তোমাদের কিছুদিন পরে সাবজেক্ট চয়েস শুরু হবে, সেটার যে ফার্স্ট এখানে রেজাল্ট দিবে বা ফার্স্ট সাবজেক্ট সিলেকশন লিস্ট দিবে সেটা এই অনুসারে আর কি, বা এই অনুসারে তোমরা সেভাবে সাবজেক্টগুলো পাবে। এখানে আছে বড় একটা লিস্ট আছে প্রায় 71 পেজের। আচ্ছা, বুঝতে পেরেছো। এবং তোমরা আমাকে একটা বিষয় কনফার্ম করো, সেটা হচ্ছে গতবারে কি 4টা শিফটে পরীক্ষা হয়েছিল না? এবার তো শিফট 1 এবং শিফট 2 অথবা গ্রুপ 1 বা গ্রুপ 2 তে পরীক্ষা হয়েছে। গতবার মেবি ঠিক আছে 4টা শিফটে পরীক্ষা হয়েছে, এই বিষয়টা আমাকে একটু জানাবে। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে গ্রুপ 1, এই যে গ্রুপ দেওয়া থাকবে, এখানে থাকবে এক্সাম রোল, এখানে থাকবে ক্যান্ডিডেট নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, তারপর হচ্ছে এমসিকিউ মার্কস। তোমাদের একদম সেম বিষয়টা থাকবে তোমাদের যখন ফার্স্ট সাবজেক্ট সিলেকশন বা ফার্স্ট সাবজেক্ট চয়েসের রেজাল্ট এখানে দিবে। এমসিকিউ মেরিট পজিশন এটা আর কি। তারপর হচ্ছে ফুল নেম অফ ডিপার্টমেন্ট, মানে যে সাবজেক্টটা পাবে সেটার নাম এখানে। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে ওই যে মেরিট হচ্ছে কি যারা সাধারণ, একদম মেরিট হচ্ছে যারা সাধারণভাবে পেয়েছে আর কি। তারপর এখানে কোটাগুলো এভাবে লেখা থাকবে, এই যে WQ, এটা মেবি পোষ্য কোটা, আই এম নট শিওর। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে। আচ্ছা, এখানে থাকবে রিমার্কস, যে মন্তব্যগুলো থাকবে। এই যে দেখো সেকেন্ড যে স্টুডেন্ট আছে, আচ্ছা একদম শুরু থেকে দেখি, তার এখানে মার্ক ছিল 55 এবং তার পজিশন ছিল 1809। তুমি এখন ভাবতে পারো এত কম পজিশনে কিভাবে চান্স পেয়েছে। চান্স পেয়েছে এই স্টুডেন্টটা ইংলিশ রিটেন পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছে এবং রিটেন পরীক্ষায় ভালো করেছে, এই কারণে চান্স পেয়েছে। এই যে দেখো মেরিট মানে একদম মেরিট, মেধাক্রমে মানে নিজের মেধা এটা পেয়েছে। তারপর এটা হচ্ছে ইংলিশ রিটেন মেরিট পজিশন 7, ওই যে ইংলিশ 1500 জন, এবার 1600 এখানে 64 জনের লিস্ট প্রকাশ করা হয়েছে। এখান থেকে ওই ইংলিশ পরীক্ষাটায় এই স্টুডেন্টটা এখানে মেরিট পজিশন ছিল 7, এই কারণে তিনি ইংলিশ সাবজেক্টটা পেয়েছিল। ফার্স্টেরটা যদি দেখো 48.50 এখানে যে নম্বর পেয়ে চান্স পেয়েছিল এবং তার পজিশন ছিল এখানে 3941, নট 41, এটা 42। এটা কিভাবে পেলো তোমরা এখানে বিভ্রান্ত হয়ে যাচ্ছ। আসলে এটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই, সেটা হচ্ছে সাবজেক্টটা পেয়েছিল ভালো সাবজেক্ট, ইন্টারন্যাশনাল রিলেশন, যেটাকে আমরা IR বলি আর কি। এটা হচ্ছে যে WQ, এটা হচ্ছে মেবি পোষ্য কোটা, ওই যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক বা এখানে যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের যে স্টুডেন্ট বা নাতি পুতি এই যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে এই কোটা আর কি। এই কারণে পেয়েছিল এই যে কোটা মেরিট পজিশন বা WQ, এটা হচ্ছে কি এই যে 7 মেরিট পজিশন ছিল ওই কোটা আর কি। আচ্ছা, তারপর এখানে যে বিষয়গুলো আছে এখানে তোমাকে এক্সপ্লেন করলে অনেক এক্সপ্লেন করা যাবে। আমি একটু বিষয়গুলো দেখে যাচ্ছি, পিছনের দিকে টেনে তোমাকে আমি দেখাচ্ছি। এই যে একটা দেখো, এই যে তোমাদের যদি মেরিট যেটা আছে এখানে দেখো, একটা স্টুডেন্ট 65 পেয়ে 300 হচ্ছে 1 মেরিট পজিশন এবং হচ্ছে লজিক কোটা আর কি। লজিক কোটা মিনস হচ্ছে ওর যে মানে এখানে সাবজেক্টের একটা কন্ডিশন ছিল, এই যে কিছু সাবজেক্ট আছে তোমাদের ফিলোসফি, এই শর্তগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। এই ইউনিটের ক্ষেত্রে যে সাবজেক্টের শর্তগুলো আছে, ওই যে তোমরা আরবি কোটা দেখতে পাও, তারপর এখানে যে ফিলোসফি কোটা, এটা হচ্ছে কি যে সাবজেক্টের যে শর্তগুলো আছে সেগুলোই কোটা হিসেবে ওখানে ধরেছে। দেখো ইসলামিক স্টাডিজের ক্ষেত্রে ওই যে মাদ্রাসা যা বিভাগের আছে তাদের 75% এখানে ওই যে আসন থাকবে। সঙ্গীতের ক্ষেত্রে আছে, তারপর এখানে দর্শনের ক্ষেত্রে আছে, যাদের এখানে কি ওই যে যুক্তিবিদ্যা পড়ছে, বুঝতে পারছো, এই যে দর্শন, তারপর হচ্ছে ইতিহাস, এই বিষয়গুলো কি যারা এখানে যুক্তিবিদ্যা পড়েছে আর কি, লজিক পড়েছে আর কি, তাদের ক্ষেত্রে 30% আসন বরাদ্দ থাকবে এই বিষয়গুলো আর কি, বুঝতে পেরেছো। তারপর হচ্ছে এইচএসসি ইতিহাসে সাধারণ ইতিহাস বিষয় ছিল, তাদের জন্য 40টি আসন সংরক্ষিত থাকবে। তো ইতিহাস পাওয়ার ক্ষেত্রে যারা ইতিহাস পড়েছো তাদের ক্ষেত্রে এই সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। এগুলোই হচ্ছে কোটা আর কি, এই বিষয়গুলো। এটা হচ্ছে তোমাদের একদম এই 25 সালের শর্ত, হ্যাঁ 24 সালের না, এটা হচ্ছে 25 সালের শর্ত। এটা দেখে তোমরা যে সাবজেক্ট আছে এটার সাথে মিলিয়ে তারপর এখানে জাজ করার, এখানে ট্রাই করবে যে কে কোন সাবজেক্ট পেতে পারো, এটাই আর কি। তো এখানে আরও অনেক সাবজেক্ট আছে, আরও অনেক বিষয় আছে। দেখো এই যে এখানে ইসলামিক স্টাডিজ, এই যে 457 পজিশন থেকে 63 পয়েন্ট সামথিং পেয়ে এই যে IS কোটা হচ্ছে ইসলামিক কোটা আর কি, ইসলামিক স্টাডিজের যে কোটা। এখানে যে বিষয়গুলো সবগুলো আছে, যারা এখানে রিটেন পরীক্ষায় বা এখানে যে চারুকলা যে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো সেই বিষয়গুলো কি এখানে আছে। আচ্ছা, এখানে একটা দেখো
অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে এই যে এখানে 65.75 পে পজিশন ছিল 252। এই স্টুডেন্টটা এখানে সাবজেক্টটা পেয়েছিল হিস্ট্রি এবং এটা হচ্ছে মেরিটই পেয়েছিল। আচ্ছা এখানে কোনো ওই যে রিমার্ক বা মন্তব্য নেই। আচ্ছা দেখো এই যে স্টুডেন্টটা মেরিট পজিশন হচ্ছে 79, এটা হচ্ছে 70 ছিল মার্ক, এখানে থেকে সাবজেক্টটা পেয়েছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। আচ্ছা এখানে একটা দেখো মেরিট পজিশন, এটা হচ্ছে 29 মেরিট পজিশন এবং ওর নাম্বার ছিল এখানে কত 14 এবং ওর নম্বরটা ছিল এখানে কত 74.25 এবং ল পেয়েছিল। আমরা ল এর কিছু স্টুডেন্ট এখানে আরও দেখি, দেখো এই যে কোটা থেকে ল পেয়েছিল 1400, এই যে 14 থেকে ল পেয়েছিল এবং ওর নম্বরটা ছিল মাত্র 56.75 এবং সাধারণ মেরিট থেকে এই চান্স এবং সাধারণ মেরিট থেকে এই নম্বরটা নিয়ে চান্স পাওয়া যেখানে কষ্টকর, সেখানে কি এই যে কোটা থেকে ওই যে ডব্লিউকিউ যে কোটাটা আছে এটা নিয়ে মেরিট পজিশন 3 ছিল এবং চান্স পেয়েছিল। এবং এটা কিন্তু ওই যে কোটা থাকা অবস্থায়, এখন মেবি কোটা কমিয়েছে কারণ এই যে কোটার জন্য এত কিছু হলো বাংলাদেশে, আমি এই বিষয়গুলো জানি না এখন কি কোটায় 24 সালের মতো আছে 25 সালও, তোমরা সেগুলো কমেন্ট বক্সে একটু জানাতে পারো। আচ্ছা তারপর হচ্ছে এখানে কি আছে দেখো, বাংলা পেয়েছে 159 মেরিট পজিশন থেকে, নট এখানে 58 মেরিট পজিশন থেকে 67.50 পে, এখানে হিউম্যানিটিস কোটা। আচ্ছা আমরা আরও কিছু বিষয় দেখি, এখানে অনেকগুলো পেজ অলমোস্ট 73টা না 71টা পেজ আছে। এখানে দেখো মেরিট থেকে যে সাবজেক্টগুলো পেয়েছিল 66 মেরিট পজিশন, এটা হচ্ছে এই যে গ্রুপ 3, হ্যাঁ এটা হচ্ছে গ্রুপ 3 আর কি। গতবার গ্রুপ এখানে কয়টা হয়েছে আমি একটু দেখি, কয়টা 4টা শিফটে পরীক্ষা হয়েছে, তোমাদের এবার 2টা গ্রুপে বা 2টা শিফটে পরীক্ষা হয়েছে, গতবার 4টা শিফটে পরীক্ষা হয়েছে। আচ্ছা আমরা ফার্স্ট যে মেরিটটা আছে সেখানে শেষের দিকে আমরা যদি চলে আসি, এটা হচ্ছে কি তোমাদের এখানে রেজাল্টটা পাবলিশ করছে এক্সাম রোল অনুসারে, বুঝতে পেরেছো? এই যে দেখো এক্সাম রোল এখানে 30, এখানে 34, এখানে 79, এই কারণে কি হয়েছে এখানে মানে দেখতে র্যান্ডমলি দেখতে হচ্ছে, কিন্তু এটা যদি সাজিয়ে করতো যাদের মেরিট মানে আগে যাদের নম্বর আগে তাদেরটা যদি আগে সাবজেক্ট পাবলিশ করতো বা তাদের সাবজেক্ট আগে দিত তাহলে সুন্দরভাবে এগুলো সাজানো যেত বা সুন্দরভাবে এক্সপ্লেন করা যেত। আচ্ছা এখানে গ্রুপ 1 থেকে আমরা যদি দেখি, এখানে দেখো গ্রুপ 1 এখানে শেষ হচ্ছে, এই যে গ্রুপ 1 ওয়েট এই যে গ্রুপ 1, এই যে গ্রুপ 1 এখানে শেষ হচ্ছে, এটা হচ্ছে মেহেদি হাসান এবং এর নম্বর ছিল যে 70 এবং পজিশন ছিল 84 এবং ইকোনমিক্স পেয়েছিল এবং মেরিট থেকেই পেয়েছিল, নট কোটা অথবা অন্য কিছু এখানে নেই। এটা হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এটা এখানে দেওয়া আছে। আচ্ছা ওই যে বললাম এটা রোল অনুসারে সাজানো, এই কারণে যে লাস্টের স্টুডেন্ট তার অনেক নাম্বার ছিল এবং তার পজিশনটাও ভালো ছিল 84, এখান থেকে গ্রুপ 2 শুরু হয়েছে এবং তোমার সর্বশেষ আমরা যদি 3তে আসি, 3-র যদি কিছু এখানে নম্বর বলি সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে 70 মেরিট পজিশন থেকে 62.25 পে ইকোনমিক্স পেয়েছিল এবং মেরিট থেকে পেয়েছিল। এখানে আর একজনে 1581 থেকে ইংলিশ পেয়েছিল, নম্বর ছিল এমসিকিউতে মাত্র 48, তবে ওই যে হ্যাঁ ইংলিশ রিটেন পজিশন ছিল 76। তোমরা এটাও কিন্তু দেখতে পারো যে 76 পজিশন থেকেও কি তুমি এখানে পেতে পারো যদি কি এখানে রিটেনে ভালো করার কি। আচ্ছা তারপর এখানে যে সাবজেক্টগুলো আছে তোমরা দেখো ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই যে দুইটাই পেয়েছিল এখানে দুইজন, এখানে একটা হচ্ছে 52 মেরিট পজিশন, একটা হচ্ছে 39 মেরিট পজিশন এবং এদের নম্বর ছিল 63.50 আর একটা হচ্ছে 64 পয়েন্ট। হ্যাঁ ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল এবং ল্যান্ড কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাবির ক্ষেত্রে। আচ্ছা এখানে আছে দেখো গ্রাফিক ডিজাইন, হচ্ছে ক্রাফট অ্যান্ড হিস্ট্রি অফ আর্ট, এটা হচ্ছে ওই যে তোমাদের একটা ব্যবহারিক পরীক্ষা হতো না, ফাইন আর্টস অ্যান্ড কি এই যে প্র্যাকটিক্যাল মেরিট পজিশন, এই যে ফাইন আর্টস একটা প্র্যাকটিক্যাল সেখানে 7 হয়েছিল এবং এর পজিশনটা দেখো 3974 এবং এর স্কোরটা ছিল মাত্র 41.50। হ্যাঁ রাবি হচ্ছে মনে করো চান্স পাওয়ার একটা স্বর্গ আমি বলতে পারি, অনেক স্টুডেন্ট এখানে 17,000 থেকেও কি এই যে ইংলিশের জন্য রিটেন পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছে, ও ইংলিশে একটু ভালো করতে পারলেই 70-80-র মধ্যে পজিশনটা নিয়ে আসতে পারলেই চান্স পেয়ে যাবে, হ্যাঁ ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাবে। আচ্ছা এই বিষয়গুলো একটু, আচ্ছা দেখো এখানে হচ্ছে 57 মেরিট পজিশন, নাম্বার ছিল 62.75 এবং পেয়েছিল ইন্টারন্যাশনাল রিলেশন। আচ্ছা ইসলামিক যে হিস্ট্রি আছে এটা হচ্ছে আইএস, হচ্ছে মানে ইসলামিক কোটা, মানে এখানে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে তাদের বেশি গুরুত্ব দেওয়া হয় এই বিষয়গুলো, আরবি এবং ইসলামিক স্টাডিজ, কারণ যেহেতু এটা আরবির সাথে রিলেটেড। এই যে দেখো এখানে যেটা আমি বলছি এই যে আরবি সাবজেক্টটা পেয়েছিল 659, এটা এমনিতেই পেতো আর কি। তারপর এখানে লেখা আছে আরবি কোটা, আরবি কোটা মিনস হচ্ছে এখানে আরবির জন্য যে শর্তগুলো আছে সেগুলো হচ্ছে কোটা। তোমরা আবারও বলতেছি তোমাদের প্রতিটা ইউনিটের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজ শর্ত দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে আসতে পারো।